দেখবো আমাদের একটা প্রশ্ন ছিল যে কোনো একটা গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, আমাদের কোনো একটা গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, গোলকের ভিতরে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, আমি গোলকের ভিতরে কি রাখছি, আমি গোলকের ভিতরে কিউ পরিমাণ চার্জ রাখছি, গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই যে গোলক দ্বারা আবদ্ধকৃত যে একটা হচ্ছে তল আমি আঁকলাম, এই তল দিয়ে হচ্ছে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স বের হবে বা হচ্ছে যে তড়িৎ বলরেখাগুলো বের হবে, সেই বলরেখার পরিমাণটা হচ্ছে যা হবে, আমি যদি এইটার ব্যাসার্ধ এখন কি করি, ব্যাসার্ধ হচ্ছে দ্বিগুণ করে দিই, এটার ব্যাসার্ধ আমি দ্বিগুণ করে দিলাম, সেক্ষেত্রে আমাদের বলরেখার পরিমাণ কি হবে, এই জিনিসটা হচ্ছে যে আমাদের কোশ্চেন ছিল যে হচ্ছে যে আমাদের বলরেখার পরিমাণ কি হবে। আমরা জানি এইখানে বলরেখার পরিমাণ সমান হবে। কেন সমান হবে? কারণ হচ্ছে যে আমরা গাউসের ল থেকে দেখছি, আমরা গাউসের ল থেকে যে জিনিসটা দেখছিলাম সেই জিনিসটা হচ্ছে যে আমরা গাউসের ল আমাদের কি বলতো, গাউসের ল বলতো কোথাও যদি কোনো একটা চার্জ থাকে, যদি কিউ পরিমাণ কোথাও কোথাও চার্জ থাকে, কোথাও কোনো জায়গায় যদি আমাদের কিউ পরিমাণ চার্জ থাকে, সেই চার্জ দ্বারা যে ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, যদি এই কিউ পরিমাণ চার্জকে কোনো একটা বদ্ধ তল দ্বারা কল্পিত তল দ্বারা আবদ্ধ করে দিই, তাহলে এই চার্জ থেকে যে পরিমাণ বলরেখা বের হবে, ধরলাম আমি হচ্ছে যে এরকম আমাদের কয়টা বলরেখা বের হয়েছে, এভাবে হচ্ছে যে আমাদের টোটাল 5টা বলরেখা বের হয়েছে। আমরা ধরে নিলাম যে এই কল্পিত তল থেকে আমাদের 5টা বলরেখা বের হয়েছে। আমি যদি এখন হচ্ছে যে এর ভিতরে এমন একটা তল কল্পনা করলাম, আমি যদি বলি এই যে বাইরের তল দিয়ে আবদ্ধকৃত বলরেখার সংখ্যা কয়টি, 5টি। আমি যদি এখন বলি যে ভিতরের তল দিয়ে আবদ্ধকৃত বলরেখার সংখ্যা কয়টি, তাহলেও কিন্তু 5টি। ঠিক আছে, এখানে আমাদের যে বদ্ধ কল্পিত তলটা আমি নিয়েছি, সেই তল থেকে কিন্তু তল দ্বারা কিন্তু আমি হচ্ছে টোটালি চার্জটাকে কি করে দিচ্ছি, ব্লক করে দিচ্ছি। তার মানে চার্জ থেকে যে পরিমাণ বলরেখা বের হবে, সেটা যেই শেপই হোক না কেন, এটা হচ্ছে যে গোলক শেপ আর এটা একটা বিকৃতি শেপ ছিল, তাহলে এই বিকৃতি শেপ থেকে বলরেখার সংখ্যা যা আমি পাবো, এই আমাদের হচ্ছে যে এইটা হচ্ছে সমতলী বা প্রতিসম হচ্ছে যে একটা গোলক, প্রতিসম গোলকের ক্ষেত্রেও আমি সেম পরিমাণ বলরেখা পাবো। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি এই প্রশ্নটা দেখি, এই প্রশ্নটার ক্ষেত্রে কি, এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের এই গোলকে দ্বারা হচ্ছে যে কিউ পরিমাণ চার্জ আবদ্ধ ছিল, যার ব্যাসার্ধ ছিল আর। আমি হচ্ছে যে এইগুলোকে ব্যাসার্ধ হচ্ছে দ্বিগুণ করছি, সেক্ষেত্রে দেখো এইখান থেকে হচ্ছে যে কিউ পরিমাণ চার্জ থেকে যদি আমাদের এইখান থেকে 5টা বলরেখা বের হয়, এখান থেকে যদি আমাদের টোটাল 5টা বলরেখা বের হয়, ঠিক আছে, তাহলে আমাদের এই যে ফার্স্ট সার্কেল বা হচ্ছে যে ফার্স্ট গ্লোব যেটা, ঠিক আছে, আমাদের হচ্ছে যে ফার্স্ট যে গ্লোবটা আছে, এই গ্লোবটা যে পরিমাণ বলরেখাকে আবদ্ধ করছে, ধরে নিলাম আমরা 5টা বলরেখাকে আবদ্ধ করছে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি যদি এইখানে আরো বড় গোলক আঁকি, আমি যদি এখন এখানে আরো একটা বড় গোলক আঁকি দ্বিগুণ ব্যাসার্ধের, সেও কিন্তু হচ্ছে যে সেম টু সেম ভাবে ওই 5টা বলরেখা কি আবদ্ধ করছে। সেক্ষেত্রে হচ্ছে যে আমি বলতে পারি যে হচ্ছে যে প্রথম গোলক এর দ্বারা আবদ্ধকৃত বলরেখার সংখ্যা যা, মানে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ যা, দ্বিতীয় মানে দ্বিগুণ ব্যাসার্ধের গোলক দ্বারা আবদ্ধকৃত ফ্লাক্সের পরিমাণ সেম। এই জন্য হচ্ছে যে আমাদের প্রশ্নটির অ্যান্সার হবে হচ্ছে যে সমান। ঠিক আছে, এটা